ওই যে হাসিনা জীবন বেশি বাড়াবাড়ি করছিল, তো হেও যদি এরকম করে তো সাধারণ পাবলিক পেটে যদি ভাত না থাকে তাহলে ওই হাসিনা যেমন গেছে ডক্টর ইউনূসের এমনি যাইতে দিব। আপনি এসির ভিতরে বইয়া কয়া দিবেন ওটা বন্ধ, এটা বন্ধ করলে কয়া জায়গা ঢাকা পঙ্গু হাসপাতালে যান, আপনি দেখেন কয়টা অটো রিক্সার অ্যাক্সিডেন্ট হয়েছে আর কয়টা হুন্ডার অ্যাক্সিডেন্ট হচ্ছে। আসসালামু আলাইকুম ভাইজান। আচ্ছা ভাইজান, এই যে সরকার যে হুট করে যে গাড়িগুলো যে বন্ধ করে দিচ্ছে, তো আপনার প্রতিক্রিয়াটা কি? হুট করে একটা জিনিস তো কইলেও না ভাই, ঠিক আছে? এখানে সারা ঢাকা সিটিতে আপনার লক্ষ লক্ষ অটো ড্রাইভার আছে, তা আপনি ওই যে এসি রুমের ভিতরে বইয়া আপনি কয়া দিবেন হুট করে অটো বন্ধ, এটা তো মগের মূল্য না। আমরা কিন্তু রোহিঙ্গা না ভাই দেশের, আমরা কিন্তু দেশের নাগরিক। আপনি এসির ভিতরে বইয়া কয়া দিবেন ওটা বন্ধ, এটা বন্ধ করলে কয়া জায়গা। আমি এই গাড়িটা কিস্তিতে কিনছি, আমার প্রতিদিন 500 টাকা কিস্তি, আমার 2টা বাচ্চা আছে, বউ আছে, ফ্যামিলি আছে, বাসা ভাড়া আছে। ঢাকা শহর চলতে গেলে একটা লোকের নিম্নে 30,000 টাকা দরকার। আমার এই জিনিসটা 5টা লোকের রিজিক, 5টা লোকের রিজিক, ঠিক আছে? তো আমার এই জিনিসটা হুট করে বন্ধ করে দে, তাহলে তো ভাই আমার 5টা লোক না খাই মরবো, আমিও না খাই মরবো, রাস্তার বিকার হয়ে যাবো ভাই। আমি একা না, আমার মতন আরো লক্ষ লক্ষ লোক আছে। আমি নাহলে মরলাম, কিন্তু লক্ষ লক্ষ লোকের কি আপনি একটা কর্মস্থানের ব্যবস্থা কইরা পরে বন্ধ করেন, তাহলে মনের ব্যবস্থা আপনি যেতগুলো অটো ড্রাইভার আছে যারা বেকার হবে, তো এগুলো একটা আপনার কর্মস্থানের ব্যবস্থা কইরা দিয়া পরে আপনিও এটা বন্ধ করেন, তাহলে আমরা মাইনা নিমু। আপনি হুট করে কয়া দিলে তো আর হয় না, ঠিক আছে? এই দিন দেখলাম যে আপনার ওই যে অটো দইরাই বুলডোজার দিয়া বাইঙ্গা লাইতেছে কে, এটা কোন আইনে আছে? এটা কোন আইনে আছে যে রাস্তাতে কোন গাড়ি চলতে পারবো না? এটা অবৈধ। আচ্ছা, এটা যদি অবৈধ হয় তাহলে এটার যে পাঁচগুলা কেমনে আহে বাইরের থেকে? পাঁচগুলা ইনপোর্ট হয় দিকে তো এই জিনিসগুলো বানাইতেছে। যদি সরকার যদি ওইটাতে কোনো বেনিফিট না পাইতো বা ইনপোর্ট না হইতো তাহলে তো এই জিনিসটা আসতো না। তো এটা কেমনে অবৈধ হয়? এটা আমার যুক্তিতে এটা মনে হয় না এটা অবৈধ, এটা বৈধ, ঠিক আছে? এটা আমাদের রিজিক, এটা যেমন আমরা চলতেছি, ঠিক আছে? আমাদের একটা লাইসেন্সের ব্যবস্থা করেন, একটা রিক্সা যদি উল্টা চলে তার জরিমানা হইব, একটা সমাধান আছে। আপনি হুট করে কয়ে দিলেন বন্ধ করলে তার হয় না, একটা নিয়ম কানুনের ভিতরে আনলে হয়। ওই যে হাসিনা জীবন বেশি বাড়াবাড়ি করছিল, তো হেও যদি এরকম করে তো সাধারণ পাবলিক পেটে যদি ভাত না থাকে তাহলে ওই হাসিনা যেমনি গেছে ডক্টর ইউনূসের এমনি যাইতে দিব। কিচ্ছু করার নাই ভাই। দেওয়ালে যখন পিঠ টেকে দেবো গা তখন মনে ইনুস মিনুস মানতাম না ভাই, বুঝলেন নাই? ইনুস মিনুস কোনো দেওয়ার টাইম নাই, দেওয়ালে পিঠ থেকে গেল। এই যে ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনের মধ্যে আমরা অনেক করছি, অনেক ছাত্র আহত হয়েছে যারা, হ্যাঁ, এদেরকে আমরা রিক্সা হাসপাতালে নিয়ে গেছি। তো আমরা এত কিছু করার পরেও যদি এই দেশের কোনো সম্মানই না থাকে, দামই না থাকে, আমরা যে অবৈধ হই, তাহলে এটা তো হইলো না, তাহলে আমরা রোহিঙ্গা গেছে দেশের মধ্যে, ঠিক আছে? আমার হিসাবে আমার ডক্টর ইউনূসকে আমি এতটুকুই বলবো, একটা কর্মস্থানের ব্যবস্থা কইরা দিয়া বিকল্প কোনো ব্যবস্থা করার পরে আপনি এটা বন্ধ করেন। আর যদি পরে যদি দেওয়ালে পিঠ ঠেকে যায়, আমি একলা না, লক্ষ লক্ষ লোক আছে, পরে কিন্তু এটা মনে করেন ওই হাসিনার মতন হয়ে যাবো গা। কত লোক রাস্তা যাইতেছে, একটা লোক আইটা ভালো লোক তার ঠেক দিয়া নিয়ে যেতেছে, এটার কোনো ইয়ে নাই, এগুলোর কোনো ইয়ে নাই। একটা গরিব মানুষ একটা অটো চলে ভাত খায়, তার সংসার পালতেছে, এটার মধ্যে সবার চোখ লেগে গেছে গা। অ্যাক্সিডেন্ট তো ভাই গাড়ি চলতে গেলে অ্যাক্সিডেন্ট হইবই, হ্যাঁ। একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা দেখতে হবে দোষটা কার, পথযাত্রীর না ওই গাড়ির না আমার গাড়ির। অ্যাক্সিডেন্ট হইলেই অটো এই হইছে হ্যান তেন জেন্টারম্যান এডি করলে তো হয় না ভাই, কথা বুঝেন নাই? রাস্তাঘাটে চলতে গেলে অ্যাক্সিডেন্ট কি বড় গাড়ি করে না? অবশ্যই করে, ঠিক আছে? আমরা মনে করেন আমরা মানুষের সেবা দিই, সেবা কিরকম 80 টাকা 100 টাকার ভাড়া আমরা 70 টাকা 60 টাকা নিয়ে আই, তাহলে একটা সাধারণ পাবলিকের একটা মানে আস্থার জায়গা হয়েছে না ভাই? তো এই জায়গাতে যদি আমি মনে আমার যুক্তিতে ভাই মনে হয় না, এদের মাথায় কি আছে আল্লাহ পাক জানে, ওরা ওই যে বয়ে বয়ে কইতেছে কি অটো বন্ধ এই সেই, এটা ভাই কোনো মানা সম্ভব না। অটো ভাই আপনি সর্বশেষ মানে সরকারকে কি বলতে চাচ্ছেন? 1 বছর বা 1.5 বছর সময় হোক, আমরা এগুলো মনে করেন বহুত কষ্ট করে কিস্তিতে গাড়ি কিনছি ভাই, এগুলো আমাদের কিস্তি শেষ হইলে পরে এটা 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবো। অনেক লোক আছে ভাই, ঠিক আছে? যদিও বন্ধ করে বিকল্প কোনো ব্যবস্থা করার পরে বন্ধ করেন। আপনি 1 বছরের টাইম দেন, সমস্যা নেই, আমরা 1 বছর টাইম দিলাম। আপনি বিকল্প কোনো কর্মস্থান ব্যবস্থা দেওয়ার পরে বন্ধ করেন। আপনি 1 বছর টাইম নিয়ে যদি বিকল্প কোনো ব্যবস্থা না করেন আর যদি বন্ধ করে দেন তাহলে এটা মানা সম্ভব না, ঠিক আছে? আর আপনি দেখেন ঢাকা পঙ্গু হাসপাতালে যান, আপনি দেখেন কয়টা অটো রিক্সার অ্যাক্সিডেন্ট হয়েছে আর কয়টা হুন্ডার অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনি সারা ঢাকা সিটি ঘুরেন, খালি কি অটো অ্যাক্সিডেন্ট করে? বহুত বড় বড় গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আপনি হাসপাতালে যাই দেন কয়টা অটোর অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কয়টা হয়েছে,
এই হচ্ছে আপনি মানে এগুলো দেখেন, দেখে পরে যাচাই করে এগুলোর প্রতি আপনার ব্যবস্থা নেন, সমস্যা নেই। এতটুকু আমার কথা ভাই। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন।